লাগতেছে না। এই রাস্তা আসলেই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এসএম রেজওয়ান, তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে, মিস্টার এক্স ব্লগস অ্যান্ড মোটোফিলে। তো সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এখন রাস্তায় একটু রাইডে বেরোইছি চিল করতে। এখান থেকে নওগাঁ পৌরসভা আসলে শেষ, আর এটা হচ্ছে জেলা পরিষদ শিশু পার্ক। তো চলেন আজকে হাইওয়ের দিক থেকে রাইড দিয়ে এসি। অনেকদিন হলো হাইওয়ের দিকে রাইড টাইড দেওয়া হয় না। এই সাইডে তো গাড়ির প্রচুর চাপ। আর কিছুদিন আগে রিসেন্ট এই রাস্তায় হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেড। সো এই রাস্তাটা সবসময় ডেঞ্জারাস। আমি বারবার আপনাদের বলি যে এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস, কারণ এই রাস্তা 9টা পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার সব গাড়িগুলো চলে, আর রাস্তাগুলোও বেশি প্রশস্ত না, সরু রাস্তা। তো এই জন্য এই রাস্তায় হচ্ছে একটু রিস্কি থাকে, আর গাড়িগুলো একটু টানের উপর থাকে এই রাস্তায়। চলে আসছে হচ্ছে শহীদ মাহফুজ চত্বর। এইটা হচ্ছে মাহফুজ চত্বর, চৌমাশিয়ার মোড়। আরে আরে আরে, আমি তো ভুল রাস্তায় ঢুকে দিয়েছিলাম এখনই। আর চলুন আজকে হচ্ছে আপনাদেরকে নিয়ে রাজশাহী রোডে যাই। সামনে সূর্যটা কিন্তু অস্থির লাগতেছে, অস্থির সুন্দর লাগতেছে না সামনে সূর্যটা? যদিও সূর্যের দিকে তাকায় আমি এখন সামনে কিছু দেখতে পাইতেছি না। এখান থেকে রাজশাহী 68 কিলোমিটার। রাজশাহী যাইতে বেশিক্ষণ লাগবে না, যদিও রাজশাহী তো যাবো না আমরা। আমরা জাস্ট চিল করতেছি, এনজয় করতেছি, রাইডটা এনজয় করতেছি। রাজশাহী রোডটা অনেক সুন্দর, ডে বাই ডে আরও সুন্দর করতেছে রাস্তা, বিকজ অফ কাজ। সামনের কাজগুলো আরও যখন সুন্দর হবে তখন আরও সুন্দর লাগবে। চলেন রাইডটা এনজয় করি। কথা কম হবে, রাইড বেশি হবে। শীতের সময় এদিকে অনেক সুন্দর লাগে। দেখো কুয়াশা টুয়াশা, এদিকে যতগুলো ধান ক্ষেত আছে না, সব ধান কেটে ফেলছে। ধান কেটে ফেলার কারণে এদিকে এখন সুন্দর লাগে। এটাকে আমার কুপা নাকি। রোড ভিউ জাস্ট অসাধারণ। এই মাঠটা কি আরো জোস্ত। এখনো গাড়িতে কোনো প্যারা দেয় নাই, জাস্ট পিক আপ ধরে আছে। পিক আপ ধরলে 60-70 এই গাড়ি তো অনায়াসে উঠে যাবে। একটু পিক আপে মশামশি করলে আরো বেশি উঠবে যদিও। এখন সরিষা চাষ হচ্ছে, এখনো হয় নাই। সামনে সূর্য পশ্চিম দিকে সুন্দরই লাগতেছে।
আসলেই সুন্দর। যদি গাছগুলো আর একটু বড় হইতো তাহলে আরো সুন্দর লাগতো। বাতাস, বাতাসের অনেক চাপ। রাস্তার মাঝে ডাল, আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ ডালের উপর পড়লে মাঝে মাঝে চাকা স্কিড করে বা সাইড হয়ে যায়। রাইডটা এনজয় করতে থাকেন, কথা কম বলবো, এটাই। সামনে বিমান যাইতেছে, ওই যে দেখো রাস্তার উপরে বিমান, সূর্যের উপরে বিমান। আমরা ছোটবেলায় ভাবতাম রকেট, ক্যামেরায় দেখা যাইতেছে কিনা জানি না, তো এই জিনিসগুলো ছোটবেলায় অনেক বিশ্লেষণ করতাম। যখন যাইতো তখন বলতাম যে রকেট যাইতেছে, এই সেই হ্যান ত্যান অনেক কিছু, কিন্তু বড় হয়ে জানতে পারলাম ওটা রকেট না, ওটা হচ্ছে গিয়ে বিমান। যখন বিমানগুলো 35-36 হাজার ফিট উঁচায় থাকে, তখন হচ্ছে ইঞ্জিনের যে গরম বাষ্পটা, যেটা বলছিলাম যে ওই যে গরম যে বাষ্পগুলো থাকে, মানে গরম ইঞ্জিনে যে বাতাস থাকে, ওইটা হচ্ছে উপরে তাপমাত্রাটা কম, তো কমে যাওয়ার কারণে ওইরকম একটা মেঘের মতো সৃষ্টি হয়। আর এই সূর্যের সোনালি হাওয়ায় মনে হয় পেছন থেকে আগুন বেরোইতেছে। ছোটোবেলায় এগুলো নিয়ে অনেক বিশ্লেষণ করছি। বাসরে সাইড দিয়ে দিই, তার সাথে প্যারা নেওয়ার আমার কোনো লাভ নাই, কারণ হচ্ছে যে আমার যথেষ্ট পরিমাণ জায়গা ছিল আমার, সো ওকে বের করে দিয়ে আমার রিল্যাক্সে জার্নি দেবো, এটাই। দেখছো রাস্তায় কি পরিমাণ ভিড়। ওইটা হচ্ছে ভোলা বাজার চলে আসছি আমরা। এখানে চাটা কিছু পাওয়া যাবে, চা খাইতে হবে, অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে।